হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর সরি অ্যাকচুয়ালি আমি সকাল সকাল তোমাদের আজকে গুড মর্নিং উইশ করতে পারিনি। তোমরা সকলেই জানো আমার ছোট্ট পুচকি আছে, তা ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য আমি তোমাদের সকাল সকাল উইশ করতে পারিনি। আর তোমরা এই রাস্তাটা দেখে বুঝতে পারছো তো আশা করি যে এটা কোন পথ, মানে কোন রাস্তা। আর কলকাতাবাসী সবাই জানে যে এটা কোন রাস্তা। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোমরা জানো। এটা হচ্ছে বাবা ভূতনাথ যাওয়ার পথে, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছো, তোমরা ঠিক বুঝতে পেরেছো। দেখো, আমরা কালকে গিয়েছিলাম বাবা ভূতনাথের কাছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সত্যি মানে এই দোকানগুলো দেখলে এত ভালো লাগে, বাবার জন্য মানে ফুল মালা চারিদিকে এত ঝুলছে, দেখে সত্যি খুব ভালো লাগে। তো আমরা এরকমভাবে আস্তে আস্তে যেতে যেতে একটা দোকান চুজ করলাম। সেখানে গিয়ে আমরা বাবার জন্য ফুল, বেলপাতা, মানে মহাভোগ সব কিছু নিয়ে আমরা বাবার মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে গেলাম। বাবাকে খুব ভালোভাবে পুজো দিলাম, আর শ্রদ্ধা ভক্তি নিয়ে সত্যি খুব ভালো পুজো দিলাম। পুজো দিয়ে মনটা খুব ভালো হয়ে গেল। তারপর আমরা সবাই মিলে আরতি করলাম। তোমরা দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সত্যি কতটা ভালো লেগেছে আমাদের। আর তোমরা ভিডিওটা চলো দেখতে থাকো, কেমন? এই দেখো, আমি বাবাকে আরতি করছি। আমি আরতি করলাম, তারপর আমার সঙ্গে আমার বড় মাম্মাম মানে শ্রী, আমি আর শ্রী দুজনে একসাথে আরতি করলাম। দেখো, সত্যি বাবার আরতি করে মনটা এত ভালো লাগে। আমরা আরতি করে নেওয়ার পর তারপর সঞ্জু আরতি করলো, আর আমাদের ছোট পুচুমা তো আমাদের কোলে কোলে আরতি দেখছেই। সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। চলো তোমরা দেখতে থাকো। সকলে মিলে আমরা আরতি করে নেওয়ার পর আমরা কয়েকটা ফটো ক্লিক করলাম মন্দিরের বাইরে। তারপর একটু এগিয়ে গিয়ে বজরংবলী গণেশের মন্দির ছিল, সেখানে আরতি হচ্ছিল। সেখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আরতি দেখে নিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটু এই বাড়ির পথে আসার পথে দেখলাম যে একটা জায়গায় শ্রী চৈতন্য জন্মোৎসব মেলা হচ্ছে। সেখানেও কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে নৃত্য দেখলাম। দেখার পর একটু মেলায় ঘুরে তারপরে আমরা বাড়ি চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা, বাই বাই।